বিভিন্ন টিপস সহ আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, লিমাস রেসিপি অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়ি দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে 2 কাপ চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। দেখুন, এটা আপনারা বাজারে কেনা বা নিজেরা ঘরে তৈরি করে নিতে পারেন বা মেশিনে বাজার থেকে গুঁড়ো করে আনতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়ে এখন এই ডোটাকে খুব ভালোভাবে একটু মেখে নিব। খুব বেশি পানি দিব না, কারণ আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় যেন পানিটা এবং লবণটা মিশে যায়। এখানে কিন্তু অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি, এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে খুব ভালোভাবে এক জায়গায় করে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। চলে আসলাম 30 মিনিট পরে, আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে একটু মথে নিব। এ পর্যায়ে এগুলো একটু খুব সফট মনে হবে, কারণ মেখে নেওয়ার পরে এগুলো একটু ভিতরে ফুলে উঠেছে, তাই এরকম সফট মনে হবে। তা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে। চলে আসলাম ব্লেন্ড করে নিয়ে। দেখুন খুবই সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ। এবার এই বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিব। এই বেকিং পাউডারটার কারণে পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে। এই পিঠাটা ইনস্ট্যান্ট পিঠাও বলা যায়। এই পিঠাটা বানানোর পরে দুধে ভিজানোর সাথে সাথেই 10 মিনিটের মধ্যে খাওয়া যাবে এবং রসে ভরে যাবে। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম পাতলা টাইপের হবে, খুব বেশি ঘন হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাব পিঠা বানাতে। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে এখন নিয়ে নিচ্ছি খুব সামান্য তেল, আর এখানে নিয়েছি একটি ভিজে কাপড়। আমি এখানে বড় একটা ভিজে কাপড়ের টুকরো নিয়েছি। সেই কাপড়ের টুকরোটা দিয়ে এখন তেলটা সব জায়গায় ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন এই কাজটা একটু সাবধানে করতে হবে, হাত পুড়ে যেতে পারে। যখন এখানে খুব ভালোভাবে তাপ হয়ে যাবে কড়াইটার মধ্যে, তখন সেই মুহূর্তে আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিব। এই মিশ্রণ একেবারে যতটুকু পড়বে ততটুকুই দিতে হবে, 2-3 বারে কিন্তু দেওয়া যাবে না। এভাবে আমি সবগুলো অংশে এরকম চালের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন পিঠাগুলোর মধ্যে এরকম ছিদ্র উঠেছে, ঠিক ওই মুহূর্তে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে 3 মিনিট। ঠিক 3 মিনিট পরে আমি আবারও চলে আসব আপনাদের সাথে। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। প্রথম পিঠাটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে, ফুলে উঠেছে, আবার অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলোকে একটু আগলা করে নিয়ে এবার চামচের সাহায্যে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি পরপর 2-3 ধাপের পিঠা আপনাদের সাথে দেখাবো। আমি আবারও আরেক ধাপের পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। যেহেতু গ্যাসের চুলা, তাই সব জায়গায় খুব ভালোভাবে ফুলে ওঠে না। এটা যদি মাটির চুলায় হতো তাহলে সব জায়গায় ফুলে উঠতো। এই পার্থক্যটা আপনারা ঠিকই বুঝতে পারছেন। আমি আরও একটি ধাপের পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই পিঠাটাও কত সুন্দর করে ফুলে উঠেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটু আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। এই পিঠাটা দুধে ভেজানোর সাথে সাথেই কিন্তু ভিজে যাবে। তাছাড়া ভর্তা, মাংসের ঝোল দিয়েও এই পিঠাটা খেতে পারেন।
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।